আপনাদের কি মনে আছে 2018 এবং 19 সাল এই সময়টাতে বাজারে কি পরিমাণ রিসেলারের জন্ম হয়েছিল? প্রতিটা বাড়ি থেকে 2-3 জন করে রিসেলিং করতো। ঘরে বসে বসে ফোনের সাহায্যে অনলাইনে প্রোডাক্ট লোককে দেখাবো এবং তারা অর্ডার দেবে, আমরা কোম্পানির কাছে অর্ডার দেবো এবং প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে, আমরা কিছু কমিশন পাবো। এইরকম যে রিসেলিংয়ের সিস্টেমটা ছিল এখন প্রায় ডেড বললেই চলে। রিসেলিং প্রায় ডেড, মানে একদমই যে ডেড হয়ে গেছে এটা বলবো না, কিন্তু সামনের কয়েক বছর যেতে যেতে কিন্তু পুরো ডেড হয়ে যাবে। এইরকমভাবে মিশো বা শপ 101 এর মতো যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে রিসেলিং একদমই ডেড। মিশো গোটা কোম্পানিটাই কিন্তু উঠেছে রিসেলিং এর মাধ্যমে, মানে রিসেলিংকে ভর করে সে কিন্তু উঠেছে। তো এখন এইভাবে রিসেলিং হয় না, কিন্তু অন্যভাবে তো হয়। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে এমন একটা অনলাইন আর্নিং এর পন্থা আপনাদের সাথে শেয়ার করব যে আপনারাও ভাববেন যে না, অনেক হয়েছে সময় নষ্ট, এবারে আমিও এইভাবে ইনকাম করব। হ্যাঁ, ভিডিওতে এগোনোর আগে বলে দিই, যদি আপনার অনলাইন থেকে আর্নিং করার কোনো রকম ইচ্ছে না থাকে, আপনার যদি এইসব বিষয়ে জানার কোনো ইচ্ছে না থাকে, তাহলে ভিডিওটা এখনই ছেড়ে চলে যেতে পারেন। কেননা না হলে গোটা ভিডিওটা দেখার পরে আপনি বলবেন এগুলো আবার কি। আজকে আমরা যে জিনিসটা ডিটেলসে বুঝবো সেটা নিয়ে আমাকে একজন আপনাদের মধ্যেই কমেন্ট করেছেন। সেই কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন, যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে সে জানতে চেয়েছে। এবং আমি আপনাদেরকে সবসময় সব ভিডিওতেই বলি যে যে কোনো প্রশ্ন আপনাদের থাকবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করে দিয়ে যাবেন। আমি যখন উপযুক্ত মনে করব অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও আনার চেষ্টা করবো এবং ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করব। নমস্কার, আমি সোনাম আপনাদের সাথে রয়েছি। অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে বাংলায় এইভাবে আশা করি আপনাদেরকে কেউ বোঝাবে না। অ্যাফিলিয়েট মার্কেটিং শব্দটা শুনতে অনেক জটিল লাগে এবং আমরা সাধারণত শুনে ভাবি যে না বাবা, এ আমার দ্বারা হবে না, এ আমার কম্ব নয়। কিন্তু এরকম কোনো বিষয় নয়। আমাদেরকে বুঝতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং মানেটা কি। অনেকেই আপনারা জানেন, আমি জানি অলরেডি, কিন্তু যারা জানেন না তাদের জন্যই তো ভিডিওটা। অ্যাফিলিয়েট মার্কেটিং, এটার মধ্যে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি। প্রথমত অ্যাফিলিয়েট এবং দ্বিতীয় হচ্ছে মার্কেটিং। অ্যাফিলিয়েট কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুকে সংযুক্ত করা। এবারে কার সাথে কিসের সংযুক্ত করা? সেলারের সাথে যে কাস্টমার তাকে সংযুক্ত করা। কিভাবে করব? মার্কেটিং এর মাধ্যমে। তার জন্য আমাদের মার্কেটিং শব্দটা এর সাথে যুক্ত হয়েছে। সংযুক্ত করব আমরা মার্কেটিং এর মাধ্যমে। মানে কাস্টমার যে সে ডাইরেক্ট কোম্পানি থেকে কিনবে না, সে কিনবে আমাদের থ্রু। মাঝখানে আমরা একটা রিসেলিং এর মতো কাজ করব। সত্যি কথা বলতে 2018-19 সালের সময়ে যখন রিসেলিং ভালো পরিমাণে চলছিল তখন কিন্তু আমি প্রচুর সেল করেছি রিসেলিং এর মাধ্যমে। মিশো থেকে বলুন বা শপ 101 থেকে বলুন বা এরকম যে প্ল্যাটফর্মগুলো ছিল সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেল করেছি। তখন শাড়ি, কুর্তি আমি প্রচুর মার্কেট প্লেসেতেও সেল করেছি। তখন আমার বয়স কিন্তু অনেক কম ছিল, কিন্তু কম বয়স থেকে আমি ইনকাম করার চেষ্টা করেছি অনলাইনে। তো সেখানে আমি ফ্রিতে মার্কেট প্লেসেতে বা ফেসবুক গ্রুপেতে বলুন আমি অনেকভাবে কিন্তু রিসেলিং করেছি এবং সেখান থেকে ভালো পরিমাণ টাকাও ইনকাম করেছি। কিন্তু সেই রিসেলিং বললামই ডেড হয়ে গেছে। বর্তমানে যেটা সবচেয়ে ট্রেন্ডেবল সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর 2019 সালে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরুও করেছিলাম, কিন্তু সব কিছু তো একসাথে করা যায় না। আমি তার পাশাপাশি আমি অনেক কাজের সাথে যুক্ত রয়েছি, তার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং আমাকে ছাড়তে হয়েছে। আর আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে 3টে প্রোডাক্টও সেল করেছিলাম, যার দরুন আমি 600 টাকা ইনকামও করেছিলাম। সে যাই হোক, বাদ দিন, আমরা যে জায়গায় ছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি। তো আমরা বুঝে গেলাম যে সেলারের সাথে কাস্টমারের সংযুক্তিকরণ করব আমরা, অর্থাৎ মার্কেটার যারা অ্যাফিলিয়েট মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করবে। এটা আসলে ডিজিটাল মার্কেটিং এরই একটা ফর্ম বলতে পারেন। ডিজিটাল মার্কেটিং মানে কি? ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা জিনিস বা কোনো একটা সার্ভিসের অনলাইনে মার্কেটিং করা। ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে অনলাইনে মার্কেটিং করা। মানে আমরা যেমন অফলাইনে কোনো ব্যানার ছাপাই, কোনো লিফলেট ছাপাই, সেটা লোকের হাতে হাতে দিতে যাই বা কোথাও টাঙিয়ে দিই, সেই রকমভাবে ডিজিটালি যখন আমরা প্রমোশন করি সেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েরই একটা অংশ, ওটার ভেতরকারই একটা অংশ। রিসেলিং যখন আমরা করতাম তখন আমরা করতাম ফেসবুক গ্রুপেতে বা ফেসবুকের মার্কেট প্লেসেতে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে বা হোয়াটসঅ্যাপে আমাদের আশেপাশে যত পরিচিত মানুষ আছে তাদের মধ্যে। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এতটা সোজা নয়, আবার অতটা কঠিনও কিছু নয়। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমাদেরকে বিভিন্ন সোর্সের মাধ্যমে একদম প্রফেশনালভাবে করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং কীরকম? যেমন ধরুন আপনার কোনো ব্লগ আছে, ব্লগ মানে কি? BLOG ব্লগ, মানে কোনো একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি কোনো আর্টিকেল পোস্ট করেন, সেটা যে কোনো রিলেটেড হতে পারে। সেটা গাড়ির রিভিউ রিলেটেড হতে পারে, বা আপনি কোনো বই রিভিউ করেন, কোনো সিনেমার রিভিউ করেন, বা আপনি যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে, যখন কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বাজারে আসে তাদের রিভিউ করেন, বা আপনি মোবাইল রিভিউ করেন। এই রকম যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, মানে ব্লগ ওয়েবসাইট থাকে, তাহলেও চলতে পারে। বা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, যেমন ধরুন আপনি কোনো
কোনো বিউটি রিলেটেড কন্টেন্ট বানান, আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করেন আপনার ইউটিউবে যে সেটাতে আপনি দেখান যে আমরা কিভাবে স্কিন কেয়ার করবো, আপনার স্কিন কেয়ার কীরকম, আপনি মর্নিংয়ে কীরকম স্কিন কেয়ার করেন ইত্যাদি স্কিন কেয়ার রিলেটেড বা হেলথ রিলেটেড যদি আপনি কোনো কন্টেন্ট বানান, সেক্ষেত্রে আপনি সেই হেলথ রিলেটেড প্রোডাক্টের কিন্তু অ্যাফিলিয়েট করতে পারবেন। এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম, এরকম কিন্তু সোর্সের কোনো শেষ নেই। ইউটিউব চ্যানেলের ক্যাটাগরির কিন্তু শেষ নেই। আপনি যে ক্যাটাগরিরই ইউটিউব চ্যানেল করেন না কেন বা যে ক্যাটাগরিরই আপনি ব্লগ করেন না কেন, বা আপনি যদি ইনস্টাগ্রামে আপনার কোনো পেজ থাকে বা ফেসবুকেতে যদি আপনার কোনো পেজ থাকে যেখানে আপনি এরকম কিছু করে থাকেন, মানে কোনো একটা বিষয়ের ওপরে আপনি যখন একটা পেজ খুলেছেন বা একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে আপনি কিছু তো করবেন, কিছু তো করেন, সেই রিলেটেডই আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা অনেকেই এরকম হয়তো ইউটিউবে সার্চ করেন যে আমরা কিভাবে ওয়েবসাইট বানাতে পারবো আমাদের অনলাইন বিজনেসের জন্য, আর তখন দেখবেন হোস্টিঙ্গার বলে একটা মানে কোম্পানি রয়েছে যে কিন্তু খুব অ্যাড দেয়। হোস্টিঙ্গার আমাদেরকে হোস্টিং এবং ডোমেন দেয়। তো এই হোস্টিঙ্গারেরও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। অর্থাৎ আপনি যদি এরকম রিলেটেড কিছু ভিডিও বানাচ্ছেন, যেমন আমার মতো, যদি আপনি কিছু ভিডিও বানাচ্ছেন যেখানে আপনি দেখাচ্ছেন ওয়েবসাইট কীভাবে বানাবো বা আমরা ওয়েবসাইট কীভাবে বানাতে পারি ই কমার্সের জন্য, মানে অনলাইন বিজনেসের জন্য, সেক্ষেত্রে আপনি হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করতে পারেন। এইভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামের, আমি এগুলো উদাহরণ দিয়ে বলছি, এইভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামের কিন্তু কোনো শেষ নেই। আবার এটা ভেবে বসে থাকবেন না যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমাদের আগে একটা ভালো ওয়েবসাইট চাই, যেটা আমাদের গুগলে র্যাঙ্ক করা চাই, এবং আমাদের একটা ভালো ইউটিউব চ্যানেল চাই যাতে অনেক সাবস্ক্রাইবার চাই, তবেই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। এটা কিন্তু ভুল ধারণা। আপনি যদি আপনার কাছে কোনো অডিয়েন্স বেস না থাকে, আপনার কাছে কোথাও কোনো অডিয়েন্স নেই, ঠিক আছে, কোথাও কোনো অডিয়েন্স আপনার কাছে নেই, তাহলেও কিন্তু আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। তার জন্য কিন্তু ফ্রি অ্যাফিলিয়েট যে জায়গাগুলো করা যায়, যেভাবে আমরা রিসেলিং করতাম, আমি আগেই বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রায় রিসেলিংয়েরই সমগোত্রীয়, আলাদা কিচ্ছু নয়। এবারে এই অ্যাফিলিয়েট মার্কেটিং তো বলছি, এটা করে টাকাটা আসবে কোথা থেকে? টাকা যেমন রিসেলিংয়ে আসতো, আগেই বললাম, যেমন ধরুন আমি মিশোতে একটা শাড়ি নিলাম এবং শাড়িটাকে মিশো আমাদেরকে আগে অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিন্তু দিত, এখনও দেয়, কিন্তু এখন আর কেউ করে না, কারণ সবাই এই বিষয়টাতে অবগত হয়ে গেছে, তাই এটা আর চলে না বাজারে। ডাইরেক্ট মিশো থেকেই মানুষ গিয়ে কিনে নেয়, এখন আর কোনো রিসেলারের কাছ থেকে কেনে না। যাই হোক, মিশোতে যেমন আমরা ধরুন একটা শাড়ি সিলেক্ট করলাম, সেই শাড়িটার দাম হচ্ছে 300 টাকা, এবং আমরা কাস্টমারকে বললাম যে 400 টাকাতে এই শাড়িটার দাম, আমরা মিশোতেও লিখে দিলাম যে এটা 400 টাকাতে আমরা কাস্টমারের কাছে পাঠাতে চাই। মিশো কিন্তু 400 টাকা লিখেই কাস্টমারের কাছে পাঠালো, এবং ওই যে 300 টাকা আমরা করেছি, 300 থেকে 400টা, সেই 100 টাকাটা আমাদেরকে দিল। কিন্তু অ্যাফিলিয়েটে এরকম হয় না। যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন কিন্তু কাস্টমার যখন আপনার লিঙ্কে ক্লিক করে কোনো প্রোডাক্ট কিনতে যাবে, সে কিন্তু ওই প্রোডাক্টের যে অরিজিনাল প্রাইস সেটাতেই কিন্তু কিনবে, কিন্তু এটা যে কোম্পানি সেল করছে সে কিন্তু আপনাকে কমিশন দেবে। ভারতের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে বড় বড় বেশ কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে। যেমন বললাম যে কিছু প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান, যেমন ধরুন আমি যেমন যে লাইট নিয়ে ভিডিও বানাচ্ছি, সেই রিং লাইট বা ক্যামেরা বা ট্রাইপড, এগুলো যদি সেল করতে চাই অ্যাফিলিয়েটের মাধ্যমে, মানে আপনাদেরকে যদি আমি প্রমোট করি, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ভারতে থাকা অবস্থায় আমার কাছে কিছু অপশন রয়েছে। যেমন হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট বলে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে অ্যামাজনের নিজস্ব, এবং তাছাড়াও রয়েছে ক্লিক ব্যাংক, এরকম অনেক কিছু রয়েছে। আবার যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আপনাদের ওখানে আশা করি দারাজ বলে একটা কিছু রয়েছে, সেটা কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে অ্যামাজনের মতনই, সেখান থেকেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। আপনি যদি বাংলাদেশের কোনো ক্রিয়েটর হয়ে থাকেন, মানে আপনি বাংলাদেশ থেকে বসে যদি কোনো ভিডিও বানাচ্ছেন কোনো কিছুর বিষয়ে, সেটা হেলথ রিলেটেড বা যে কোনো স্কিন কেয়ার রিলেটেড বা যে কোনো টেকনিক্যাল রিলেটেড যে কোনো বিষয় হতে পারে, তো সেই জিনিস নিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। এখানে ব্যাপারটা কি হয়, এই ভিডিওটা দেখার পরে অনেকের মনেই এটা প্রশ্ন হয়তো আসবে সাধারণ মানুষের মনে, যে আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করি তখন আমরা কাস্টমার যে কিনছে জিনিসটা তার থেকে আমরা কিছু টাকা নিচ্ছি। এটা কিন্তু নয়, এটা রিসেলিং এর মতো। আমি বললাম প্রায় সমগোত্র, কিন্তু একই নয়। রিসেলিং এ আমরা কি করতাম না, একটা প্রোডাক্ট আমরা নিলাম যার আসল দাম কিছু অন্য, এবং আমরা তার উপরে কিছু টাকা চাপিয়ে কাস্টমারকে বলছি, এটা হচ্ছে রিসেলিং। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে পুরোটাই আলাদা। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে হচ্ছে যে মার্কেটিং করছে, মানে আমি যে প্রোডাক্টটা প্রমোশন করছি, কাস্টমার যখন কিনতে যাবে সে কিন্তু অরিজিনাল প্রাইসেই কিনবে, জিনিসটা কিন্তু তার কাছে বেশি দাম দিয়ে কিনতে হবে না। মানে যদি 3000 টাকার একটা রিং লাইট হয়, তাকে কিন্তু 4000 টাকা দিয়ে কিনতে হবে না। এই রিং লাইটটা যে 3000 টাকার দাম, 3000 টাকাতেই কাস্টমার কিনবে। কিন্তু রিং লাইটের দরুন এই রিং লাইটের যে কোম্পানি, সে কিন্তু আমি যদি এটাকে প্রমোট করি, তাহলে আমাকে কিন্তু সেখান থেকে কিছু কমিশন
দেবে, কিছু পার্সেন্ট কমিশন দেবে। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে কাজ করে। এবারে আপনারা অনেকেই এটা ভাববেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের দ্বারা হবে না, কেননা আমরা এসব পারবো না, আমাদের কাছে কোনো অডিয়েন্স বেস নেই, আমাদের কাছে কোনো ওয়েবসাইট নেই, আমাদের কাছে কোনো ইউটিউব নেই। যদি আপনারা জানতে চান যে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা কিভাবে ফ্রিতে শুরু করতে পারবেন, মানে কোনো রকম অডিয়েন্স বেস ছাড়া আপনারা একদম শূন্য থেকে শুরু করতে পারবেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে ডিটেলসে ভিডিও আনার। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আরো গভীরে আপনারা জানতে চান যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা শুরু করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে সত্যিকারে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করবেন, সে সমস্ত যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই নিয়ে ডিটেলসে ভিডিও আনবো। আজকে ভিডিও এতটাই, আশা করবো ভিডিওটা থেকে আপনারা কিছু নলেজ গেইন করতে পেরেছেন, যেটা আপনাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। যদি এই ভিডিওটা থেকে আপনারা কোনো রকম উপকার পেয়ে থাকেন তাহলে আমি খুবই খুশি হব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড, ই কমার্স বিজনেসকে গ্রো করার জন্য বিভিন্ন টিপস পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।